শ্রীমন্তীর বিয়ের জন্য রাতুল সামন্তর সঙ্গে সুরভি দেবী চুক্তি সই করেছেন শুনে হতভম্ব হয়ে গেল শ্রীমন্তী। রাগে ফোনটা কান থেকে সরিয়ে নিলেও ফোনটা কাটল না ও। গভীর একটা শ্বাস নিয়ে আবার ফোনটা কানে ধরল শ্রীমন্তী। ওর ইচ্ছে করছিল মা মেয়ের এই মিথ্যে সম্পর্কের বেড়াজাল ভেঙে ওর পরিবারের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিতে, কিন্তু কিছুই বলতে পারল না ও। সুরভি দেবী শ্রীমন্তীর কোনো সাড়া না পেয়ে উদ্বিগ্ন হয়ে বললেন, শ্রীমন্তী, আমাকে ক্ষমা করে দে মা, আমার খুব বড় ভুল হয়ে গেছে, কিন্তু এখন তো আর কিছু করা যাবে না। প্লিজ তুই একবার গিয়ে রাতুল সামন্তর সাথে দেখা কর। তোর মায়ের সম্মান, জীবন সব এখন তোর হাতে মা। কালকের মধ্যে যদি তুই ওর সাথে দেখা না করিস তাহলে ও আমাকে ছাড়বে না শ্রীমন্তী, প্লিজ। শ্রীমন্তী কিছুক্ষণ চিন্তা করে বলল, ভালো করে শুনে রাখো, যাই হয়ে যাক না কেন আমি রাতুল সামন্তর সাথে দেখা করতে যাব না। কথাটা বলে ফোনটা কেটে দিল ও। কথাটা বলতে যথেষ্ট সাহস লেগেছিল ওর, কিন্তু আত্মবিশ্বাসের সাথে উত্তরটা দিয়েই নিজেকে আর ধরে রাখতে পারল না শ্রীমন্তী। মাটিতে বসে পড়ে ফুলে ফুলে কাঁদতে লাগল অঝরে। শ্রীমন্তীর এখনও বিশ্বাসই হচ্ছিল না যে তার মা এমন কাজ করতে পেরেছেন। স্বাভাবিকভাবেই শ্রীমন্তীর জায়গায় অন্য কেউ হলেও এই বিশ্বাসঘাতকতা মেনে নিতে পারত না। মা মেয়ের এই যুদ্ধের আভাস এসে পৌঁছেছিল অয়নের কানেও। রান্নাঘর থেকে সব শুনতে পেলেও ও শ্রীমন্তীকে ডিস্টার্ব না করাই ঠিক মনে করছিল এতক্ষণ, কিন্তু শ্রীমন্তীকে এখন এতটা কষ্ট পেয়ে কাঁদতে দেখে অয়ন আর সহ্য করতে পারল না। শ্রীমন্তী, আমার দিকে তাকাও, এখানে এসো আমার কাছে। শ্রীমন্তীর সত্যি এই মুহূর্তে শুধু একজন মানুষের প্রয়োজন ছিল, এবং সে হল অয়ন। এই পৃথিবীতে কেবল অয়নই ছিল যার উপর শ্রীমন্তী চোখ বন্ধ করে ভরসা করতে পারত। ও কাঁদতে কাঁদতে অয়নের বুকে সঁপে দিল নিজেকে। তারপর আস্তে আস্তে এতক্ষণ যা যা হয়েছে সব কিছু প্রাণ খুলে বলে শেষে বলল, অয়ন, আমি কি নিজের মায়ের ওপরও ভরসা করতে পারবো না? অয়ন বুঝেছিল এখন রাগ না করে আগে সামলাতে হবে শ্রীমন্তীকে। শ্রীমন্তীর মনের কষ্টটা বুঝতে পারছিল ও। শ্রীমন্তী, তুমি কি আমায় ভরসা করো? হ্যাঁ, এই একটা মানুষকেই ও এখনো ভরসা করতে পারে। হ্যাঁ অয়ন, আমি শুধু তোমাকেই ভরসা করি। শ্রীমন্তীর মনে পড়ল আগেও যখন অয়ন এই প্রশ্নটা করেছিল কিছু ভালোই ঘটেছিল ওর জীবনে। এবার কি চমক অপেক্ষা করছে? সত্যিই কি অয়ন পারবে সবকিছু আগের মতন ঠিক করে দিতে? যদি তুমি আমার ওপর ভরসা করো তাহলে কাল রাতুল সামন্তর সাথে দেখা করো। না, অমনভাবে তাকিও না, চিন্তার কিছু নেই। আমি নিজে থাকবো ওখানে সব সময়। কিছু ঘটলে বাঁচাবো, চিন্তা করো না। আমাদের কাছে এই একটাই পথ খোলা আছে এখন। শ্রীমন্তী ভেবে পেল না অয়ন এ কি বলছে, কি করতে চলেছে, কিন্তু ও অয়নের চোখে যে দূরদৃষ্টি দেখতে পেল তাতেই বিশ্বাস করে সে ঘাড় নেড়ে হ্যাঁ বলে দিল। ঠিক আছে অয়ন, তুমি যখন বলছো তখন আমি তাই করব। কিন্তু অয়নের মাথায় তখন অন্য একটা প্ল্যানিং চলছিল। শ্রীমন্তীকে তখনই আসল সত্যিটা বলতে চায়নিও, শুধু মনে মনে ঠিক করে নিয়েছিল ওর নেক্সট চালটা। সীমাপিসি এবং তার ছেলে রতনকে ভালো করে একটা শিক্ষা দিতে হবে অয়নকে, এমন শিক্ষা যাতে ওরা আর কখনো শ্রীমন্তীকে বিরক্ত করার কথা ভাবতেও না পারে। অয়ন মিষ্টি হেসে শ্রীমন্তীর দিকে তাকালো। থ্যাংক ইউ অয়ন, থ্যাঙ্কস আ লট। কথাটা বলে শ্রীমন্তী আবার জড়িয়ে ধরল অয়নকে। অয়ন ভাবল শ্রীমন্তীর সাথে এতক্ষণ যা কিছু হয়েছে তাতে বোধহয় ও ভেঙে পড়েছে খুব, আর সেই জন্যই হয়তো ও এভাবে হাঁক করেছিল অয়নকে। আমি কখনো ভাবিনি যে দেওয়ালে আমার পিঠ ঠেকে গেলে অয়নই একমাত্র থাকবে আমার কাছে, ও আমাকে এতটা সাপোর্ট দেবে। আজ নিজের অজান্তেই অয়নই আমার গোটা পৃথিবী হয়ে গেছে, আমার সব কিছু। এখনও কিছুক্ষণ এভাবে অয়নকে জড়িয়ে ধরে রাখার পর শ্রীমন্তী ওর মাকে ফোন করে বলল, আগামীকাল আমি রাতুল সামন্তর সাথে দেখা করতে যাচ্ছি, কিন্তু সেটা শুধু আগামীকালের জন্যেই। ভবিষ্যতে আর আমার কাছ থেকে এমন কিছু আশা করো না। মেয়ে ফাইনালি মেনে নেওয়ায় সুরভি দেবী একটু স্বস্তি পেলেন। শ্রীমন্তী, তোকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমি তার ভাষা খুঁজে পাচ্ছি না। আমি তোকে কথা দিচ্ছি রাতুল সামন্ত কখনো তোকে বিরক্ত করবে না। ও তোর খুব যত্ন নেবে এবং তুই ভাবতেও পারছিস না তোকে কতটা সুখে রাখবে। কাল যখন ওর সাথে দেখা করবি তখন। সুরভি দেবী আরও কিছু বলতে পারার আগেই
শ্রীমন্তী ফোনটা কেটে দিল। কাজটা তুমি খুব ভালো করেছ বৌদি। অবশেষে আমি যা বলেছিলাম তাই হলো। শ্রীমন্তীর ফাইনালি বোধ বুদ্ধি ফিরে এসেছে দেখে খুব ভালো লাগলো। ও যে তোমার আর ওই অকর্মণ্য ছেলেটার মধ্যে থেকে তোমাকেই বেছে নিয়েছে, এতেই আমি খুশি। এবার প্রমাণ হয়ে গেল শ্রীমন্তী ওর মাকেই বেশি ভালোবাসে। এই কথাটা শুনে সুরভি দেবীর মনটা আনন্দে ভরে গেল। সীমা দেবীর উদ্দেশ্য স্পষ্ট ছিল। তিনি সুরভি দেবীকে অয়নের বিরুদ্ধে খেপিয়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু বৌদি, আমার শুধু একটাই ভয়, ওই অয়ন যদি রাতের মধ্যে শ্রীমন্তীর মন বদলে দেয়। এই কথা শুনে সুরভি দেবীর মুখের হাসি আবার এক মুহূর্তে উধাও হয়ে গেল। ঠিক বলেছ সীমা দিদি, একদম ঠিক বলেছ তুমি। কিন্তু এখন আমি কি করব? অয়নকে কিছুতেই এটা করতে দেওয়া যাবে না। তুমি বলো দিদি, কি করা উচিত? সীমা দেবীও এই প্রশ্নটারই অপেক্ষা করছিলেন। তিনি কিছুক্ষণ ভেবে বললেন, বৌদি, একটা উপায় আছে। তুমি অয়নকে ভয় দেখাও। অয়নকে বলো রাতুল সামন্ত কে এবং অয়নের সাথে কি করতে পারে। অয়ন যদি একবার ভয় পেয়ে যায় তাহলেই কেল্লা ফতে। কিছু টাকা দিয়ে আমরা ওকে এখান থেকে তাড়িয়ে দিতে পারব। সীমাদেবী খুব ভেবেচিন্তে এই পরিকল্পনাটা তৈরি করেছিলেন এবং সুরভি দেবীরও মনে হল এটা খুব ভালো প্ল্যান। সুরভি দেবী খানিকক্ষণ ধরে মনে মনে সবটা সাজিয়ে নিয়ে ফোন করলেন অয়নকে। অয়ন তখন ল্যাপটপে কিছু মেল পড়ছিল। ওর ফোনটা বেজে উঠতেই অয়ন অবাক হয়ে দেখল শ্রীমন্তীর মা তাকে কল করছেন। আর কিছু না ভেবেই অয়ন তুলে নিল ফোনটা। শ্রীমন্তী কি এখন তোমার সঙ্গে আছে? না, শ্রীমন্তী এখানে নেই। এটা শুনে সুরভি দেবী নিশ্চিন্ত হয়ে বললেন, যতটুকু আমি শ্রীমন্তীকে চিনি তাতে আমি শিওর যে এতক্ষণে ও নিশ্চয়ই তোমাকে সব কিছু বলে দিয়েছে। তাহলে তুমি নিশ্চয়ই জানো যে কাল শ্রীমন্তী রাতুল সামন্তর সাথে দেখা করতে যাচ্ছে? হ্যাঁ, আমি জানি। এখন সুরভি দেবী আসল বিষয়ে এলেন। শোনো অয়ন, কাল থেকে শ্রীমন্তী রাতুল সামন্তর হবু স্ত্রী হবে। শিগগিরই ওদের বিয়েও হবে। সামন্ত পরিবারের অনেক টাকা আছে। ওরা শহরের সবচেয়ে ধনী পরিবারের মধ্যে ফার্স্ট পজিশনে আছে। কিন্তু ওদের হৃদয় তো আর আমার মতো বড় নয়। আমি যেমন তোমাকে সহ্য করতে পেরেছি, আমার মনে হয় না সামন্ত পরিবার তা করবে। তাই তোমার ভালোর জন্যই বলছি, যদি তুমি শ্রীমন্তীর পিছু না ছাড়ো তাহলে কিন্তু ওরা তোমাকে শেষ করে ফেলার আগে দুবার ভাববে না। তুমি জানো তো ওদের নামে কতগুলো কেস ফাইল করা আছে। তাই আমি আশা করছি যে তুমি জানো এখন তোমাকে কি করতে হবে। অয়ন বুঝতে পারল যে সুরভি দেবী ওকে ভয় দেখানোর জন্য এই ফোনটা করেছেন। ও খুব একটা অবাক না হয়ে মনে মনে বলল, ও তাহলে এই ব্যাপার। শ্রীমন্তীর মা চান যে আমি সামন্ত পরিবারের ক্ষমতা এবং প্রভাব কতটা তা জানতে পেরে শ্রীমন্তীকে ছেড়ে দিয়ে পালিয়ে যাই। বাহ, দারুণ প্ল্যানিং। যদিও ওনার ভাবনাটা খুব একটা ভুল নয়। শ্রীমন্তীকে এতটা ভালো না বাসলে এবং রয়চৌধুরী গ্রুপের মতো বড় পরিবারের উত্তরাধিকারী না হলে আমিও হয়তো এই চালে ভয় পেয়ে পালিয়ে যেতাম। কিন্তু আমাকে এইসব চালাকিতে যে টলানো যাবে না সুরভি ম্যাডাম। মুখে সুরভি দেবীকে এইসব কিচ্ছু না বলে ভয় পাওয়ার ভান করে অয়ন জিজ্ঞাসা করল, মা, আমি তো বুঝতেই পারছি না এখন তবে আমার কি করা উচিত? অয়ন বোকামির ভান করলেও সুরভি দেবী অয়নকে বুঝিয়ে সময় নষ্ট করতে চাইলেন না। তিনি সোজাসুজি অয়নকে একটা অফার দেওয়ার কথা ভাবলেন। দেখো অয়ন, এখনো পর্যন্ত তুমি আমাদের বাড়িতে একজন চাকরের মতো কাজ করেছ। তাই আমি তোমার ভালোর জন্যই বলছি, মন দিয়ে শোনো। কাল আমি তোমাকে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেব। তুমি সই করে দিলেই আমি তোমাকে 1 লাখ টাকা দেব। না না, খারাপ ভেবো না, একদম মন থেকে উপহার হিসেবেই দেব। আমি জানি তুমি কষ্ট করে 10-15 হাজার টাকা উপার্জন করো। 1 লাখ টাকা তোমার জন্য কত বড় অঙ্কের টাকা। এত টাকা দিয়ে তুমি যে কোনো জায়গায় গিয়ে নতুন জীবন শুরু করতে পারবে। অয়ন আর হাসি চেপে রাখতে পারল না। ও হাসতে হাসতেই সুরভি দেবীকে প্রশ্ন করল, মা, শ্রীমন্তী আর আমার বিয়ের দাম কি মাত্র 1 লাখ টাকা? এটা খুবই কম নয় কি? আমি তো ভেবেছিলাম যেভাবে বিয়েটা ভাঙার জন্য আপনারা এত চেষ্টা করছেন, আমাদের দুজনকে আলাদা করার জন্য আপনারা যে কোনো মূল্য দিতে পারেন। আমি কি কিছু ভুল বলছি? অয়ন জেনে বুঝে সুরভি দেবীকে রাগাচ্ছিল। সুরভি দেবী অবাক হয়ে গেলেন অয়নের সাহস দেখে। গরিব, অকর্মণ্য, চাল চুলোহীন একটা ছেলে ওনার সাথে বার্গেনিং করার দুঃসাহস পেল কি করে?
এই অয়ন নিজেকে কি মনে করে? অয়ন, তুমি কি একটু বেশি বাড়াবাড়ি করছো না? 1,00,000 টাকা তোমার জন্য কম নাকি? তোমার তো আমার কাছে কৃতজ্ঞ হওয়া উচিত যে আমি এত বড় মন নিয়ে তোমাকে এত টাকা অফার করেছি। না হলে সামন্ত পরিবারের হাতে তুমি তো এমনিতেই মরবে। একটা কথা বলো তো, আমার সাথে এভাবে কথা বলার আর শ্রীমন্তীর স্বামী হওয়ার জন্য তোমার কি যোগ্যতা আছে? একটা বাঁকা হাসি দিয়ে বলল, মা, আমার কি যোগ্যতা এবং আমি কি করতে পারি তা আপনি কালই জানতে পারবেন। বাকি কথাটা আমরা তখনই বলবো না হয়। অয়নের এই চ্যালেঞ্জ শুনে সুরভি দেবী একটু ভয় পেলেন। তিনি অয়নকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বলতে চাও, স্পষ্ট করে বলো। কিন্তু সুরভি দেবীর কথা শেষ হওয়ার আগেই অয়ন ফোনটা কেটে দিল। অয়ন এখন কি করতে চলেছে? তার এমন কি পরিকল্পনা ছিল যার ওপর ভিত্তি করে সে সুরভি দেবীকে চ্যালেঞ্জ করল? শ্রীমন্তী কি যাবে রাতুল সামন্তর সাথে দেখা করতে? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।